Sir, when will you join BJP? Maybe on 7th. Maybe on 7th in the afternoon. There is a tentative program when I'll join BJP. प्रधानमंत्री का जो रैली है उसमें आप जाएंगे? प्रधानमंत्री That is not decided as yet. বিচারপতির উচ্চ আসন থেকে এবার ভোটের রাজনীতিতে নামছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেটা যে ভারতীয় জনতা পার্টির বৃহত্তর প্ল্যাটফর্মে তা স্পষ্ট করে দিলেন মঙ্গলবার। নিয়োগ দুর্নীতি মামলায় তার একের পর এক রায় এবং দুর্নীতির বিরুদ্ধে মন্তব্যে বিস্মিত হয়েছিল এ রাজ্যের সাধারণ মানুষ। অনেক সুবিচার না পাওয়া মানুষ ভাবতে শুরু করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ই পারবেন তাঁদের অধিকার ফিরিয়ে দিতে। অনেকে তাকে ভগবানও ভাবতে শুরু করেছিলেন, কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত রবিবার আচমকাই ঘোষণা করেন তিনি আর বিচারের কাজ করবেন না, বদলে আরও বৃহত্তর ক্ষেত্রে যাবেন। সেই বৃহত্তর ক্ষেত্র যে রাজনীতি তাও স্পষ্ট করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাতে থাকা সমস্ত মামলার কাজ শেষ করেছেন সোমবারই। আদালতে আসা মানুষের আবেগ সামলে জানিয়ে দেন সেখানে তার কাজ শেষ, এবার অন্য কোথা অন্য কোনোখানে। তবে বিভিন্ন মহলের জল্পনা থাকলেও পরিষ্কার করে বলা যাচ্ছিল না, যা সাফ হয়ে গেল মঙ্গলবারই। মঙ্গলবার সকাল 10টার কিছু পরে কলকাতা হাইকোর্টে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সকাল 10:35 নাগাদ তিনি জিপিও থেকে ডাকযোগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠান। পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও ইস্তফাপত্র পাঠিয়ে দেন। এরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের সঙ্গে দেখা করতে তাঁর কক্ষে যান সদ্য প্রাক্তন বিচারপতি। এরপর সল্টলেকের বাড়িতে ফেরেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুপুর 2টোয় সেখানে সাংবাদিক বৈঠকে জানান 7 তারিখ যোগ দিচ্ছেন বিজেপিতে, আর সেই সঙ্গে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যেও। Contest the Lok Sabha polls, any talks on that? I cannot say that. It will be decided by the high authorities of BJP, the election committee of BJP. Sir, when will you join BJP? Maybe on 7th. Maybe on 7th in the afternoon. There is a tentative program when I'll join BJP. Yesterday, the leader of the ruling party in the Lok Sabha, Kalyan Banerjee, appeared in court and made this demand, saying that these were political orders, not judicial orders. How would you respond to that? Kalyan Banerjee is infamous for his such comments like a person who appears not to be a civilized person. His brand identity is that, and he talks like that. Perhaps he has some problem in his upbringing. I do not know his origin and from which family he comes. क्योंकि आप बीजेपी ज्वाइन कर रहे हैं, प्रधानमंत्री का जो रैली है उसमें आप जाएंगे? प्रधानमंत्री That is not decided as yet. দল কেন, অনেক দল আছে, আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন CPIM, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো? কংগ্রেস এবার আস্তে আস্তে আসছে। কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো, সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি, তিনি একজন IIT ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি, সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এছাড়াও আমি তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি। নামটা হচ্ছে, আমি বলছি নামটা মনে পড়লেই বলে দেবো। সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে। বারবার আপনি মন্তব্য করেছেন, পাশাপাশি দুর্নীতি নিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসের একাংশ ক্ষোভে ফুসছে এবং দল ছাড়ছে, এই নিয়ে কি বলবেন? তারা কেন ক্ষোভে ফুসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। এক্ষুনি মন্তব্য করার কিছু নেই।
তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল। তবে আমি যেটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর সেদিন পশ্চিমবঙ্গে নেই। আপনি অনেক প্রশ্ন করেছেন আমাকে, হ্যাঁ আপনি শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় সিবিআই পদক্ষেপ নিয়েছেন এবং একাধিক জায়গায় আপনি বলেছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতির জড় অনেক গভীরে রয়েছে। আপনি বিচারকের আসনে ছিলেন, সেই জায়গা থেকে কি আপনি মনে করছেন আপনি তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজনীতিতে নামছেন বলছেন, বিচারকের আসনে থেকে যে লড়াইটা করা যায় না সেটা কি রাজনীতিতে এসে করা যায় আপনার মনে হয়? নিশ্চয়ই করা যায়, কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে জজের সামনে আসে, কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে, অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে। সেইগুলো যেমন আজকেই যখন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, জমা দেওয়া হয়ে গেছে, আমি আমার কোর্টের চেম্বারে বসে আছি, 3 জন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন। তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে 100 দিনের কাজের দুর্নীতি বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবেন। সেই ডকুমেন্টে কি আছে জানেন? একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাজবেন্ড বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তারা সেই 100 দিনের কাজের টাকা হাসিল করছেন। এই ধরনের দুর্নীতির কাগজ আমি পাবো, এটা আমাকে তারা বলে গেছেন। তিনি বলেছেন আমার কাছে অন্তত 1000 এরকম ডকুমেন্ট আছে যেগুলো আমি আপনাকে দিতে চাই, সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি তাকে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে দিয়ে যাবেন। সেই কাগজগুলো পেলে তখন আবার একটা এরকম দুর্নীতি উদ্ঘাটনের প্রশ্ন শুরু হবে। আপনি যখন বিচারপতি আসনে ছিলেন তখন আপনি একাধিক নির্দেশ দিয়েছেন যেগুলো সংবাদ শিরোনামে এসেছে, কারণ আপনি আপনার কায়দাটাই অন্যরকম ছিল সেগুলো বলা, সেগুলো পেশ করা। সেক্ষেত্রে এখন শাসক দলের অভিযোগ আপনি জনপ্রিয়তা লাভের জন্য এবং তার সঙ্গে প্রচারের আলোয় আসার জন্য এবং পরবর্তীকালে রাজনীতিতে আসবেন বলে সুদূর প্রসারের পরিকল্পনা আপনার আগেই ছিল, সেই কারণে সে সমস্ত রায় দিয়েছেন। পাগলের প্রলাপ। একটু আগে বললাম যে হয় কিছু মানুষ আছেন যারা আইনটা জেনে ইচ্ছে করে এসব ভুলভাল রটাচ্ছেন, ভুল কথা বলছেন, আর কিছু মানুষ আছেন তারা বদমাইশি করে এই কথাগুলো রটাচ্ছেন, তারা আইনও কিছু জানেন না। একটা সামান্য প্রশ্ন করলে এদের কিছু টিকিওলা মুখপাত্র আছে, দেখা যদি একটা সামান্য প্রশ্ন করা যায় আইনের, দেখা যাবে সে ধেড়িয়ে বসে আছে, কিছু করতে পারছে না। শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে চাইছিল না, তাই করেনি। উল্টে একজন তালপাতার সেপাই না কি একটা আছে, সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি? তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুমকুড়া কথা বলে দিল। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্য ভালো, ইচ্ছে করলেই নিতে পারত। নির্যাতিত মহিলারা বেরিয়ে এসছেন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, এবং এই মহিলারা আজকে পথ দেখিয়েছেন অন্য জায়গায় যেখানে এই সন্দেশখালী হয়ে আছে অন্যান্য জেলায়, যাতে সেখানেও এই প্রতিবাদ হয় এবং দুষ্কৃতকারীদের দমন করে রাখা যায়। আমার মনে হচ্ছে তৃণমূল দলটি যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে, তারা নিজেরাই ভেঙে পড়ছে, তাতে আমার মনে হয় যে 2009 সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল, এই 2024-এ তৃণমূলের সেরকম অবস্থা হবে। 2026 অব্দি দলটা টিকবে? ওখানে 2-3টে অ্যারেস্টের প্রয়োজন, দেখবেন পুরো দলটা ভেঙে পড়ে গেছে। আমার মনে হয় তুলনামূলকভাবে এবারে লোকসভা নির্বাচনে গুন্ডাগিরি কম হবে, রিগিং কম হবে মনে হচ্ছে আমার। এটা মিলিয়ে নিতে হবে ভবিষ্যতের সঙ্গে, কারণ তৃণমূলের যে দুষ্কৃতীরা, তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মহল থেকে বার্তা দেওয়া হয়েছে যে তোমরা আর ওইসব বাজে কাজ করো না, তাহলে কিন্তু অত্যন্ত অবস্থা খারাপ হবে। এবং আজকে এখানে এই সাংবাদিক সম্মেলনে আমিও বলে দিচ্ছি, যারা তৃণমূলের হয়ে রিগিং করেন বিভিন্ন জায়গায়, তারা নিজেদের জায়গা থেকে চলে যান, তা না হলে কিন্তু মারাত্মক বিপদে পড়বে, এটুকু বলে দিতে হবে। একদিকে যেমন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে কটাক্ষ ছুড়েছেন, তেমনি ইতিমধ্যেই তার পদক্ষেপ নিয়ে অরুণাভ ঘোষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মন্তব্যের উত্তরেও সপাটে ব্যাট চালিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক মহলে জল্পনা, 7 তারিখ বিজেপিতে যোগ দেওয়ার আগেই বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী শক্তি জনসভায় বুধবার দেখা যেতে পারে প্রাক্তন বিচারপতিকে। জল্পনার উত্তর মিলবে সময়ে। তবে নারদকাণ্ডে সকলেই চক্রান্তের শিকার বলে যে মন্তব্য সাংবাদিক সম্মেলনে করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার জেরে কতটা অস্বস্তি বাড়বে পদ্ম শিবিরে, তাকে রাজনীতির কারবারিদের একাংশ। হাই নিউজ নেটওয়ার্ক।